আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে সৃষ্টি করেছি, বানিয়েছি প্রত্যক্ষদর্শী হিসাবে দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করেছি। হে নবী, তুমি ওই সমস্ত দুনিয়ার আমার বান্দা বান্দি, তোমার উম্মত উম্মতানি দিগকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, তাদেরকে শুভ সংবাদ দাও, তারা যদি নেক আমল করে, তারা যদি মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য ভালো কাজ করে, তার জীবনে যদি পরেশগারি অবলম্বন করে, আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি যদি করে, হে নবী তুমি জানিয়ে দাও, তাদের জন্য শুভ সংবাদ। আহারে দুনিয়ার জমিনের পরে কবরের জিন্দেগিতে, সারা জিন্দেগিতে সে তার জান্নাত নির্ধারিত করা আছে। ও নবী, যে মানুষটা ভালো কাজ করবে, নেক আমল করবে, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি বলে দাও, জানিয়ে দাও, আমার বান্দা বান্দীরা, তোমার উম্মত উম্মতানিরা যদি দুনিয়ার জমিনে এসে আল্লাহ পাকের নাফরমানি করে, রাসূলের শানে বেয়াদবি করে, যদি বেনামাজি বেরোজগার হয়ে বেপরদার মধ্যে থেকে দুনিয়ার দেওয়ানা হয়ে, আল্লাহর দেওয়ানা না হয়ে যখন মৃত্যুবরণ করবে, তার জন্য ভয় ভীতি দর্শন জাহান্নাম আর আযাবের কথা জানিয়ে দাও। আল্লাহ পাক বললেন, নবী তুমি জানিয়ে দাও। তার নবীর কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা আমাদের পূর্বে বক্তারা বলেন, আলেম ওলামারা বলেন, বারবার বলছেন, আমরা শুনছি কি, আমরা কানে করে নিতে পারছি না, অন্তরে গেঁথে রাখতে পারছি। ভাইরা আমার বাবাজিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাইরা আমার বাবাজিরা, আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করে আসেননি। আল্লাহ নবীর মাকে আল্লাহ পাকের রহমত থেকে কেমন এক সুন্দর ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন মা আমিনা। তিনি বলে দিচ্ছেন, এ আমিনা, ও আমিনা, তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ধন্য ধন্য, তোমার মতন ভাগ্যবতী মহিলা পৃথিবীর জমিনে কেউ আসেনি এ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তোমার মতো ভাগ্যবতী, তোমার মতো এত বড় দামি আল্লাহর বান্দি কন্যা হিসাবে পৃথিবীর জমিনে কোনো মেয়ে ছেলে হবে না। ও আমিনা, তোমার গর্ভে, তোমার পেটে যে সন্তান আসছে, ওই সন্তানটা সারা পৃথিবীর সমস্ত মানব জাতির মুক্তিদাতা, সমস্ত মানুষের প্রাণদাতা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু সাল্লামদের সরদার বাদশাহ হিসাবে, দু জাহানের বাদশাহ হিসাবে বিশ্ব নবী আছে। ওই নবীর নাম রাখবে আমিনা, তার নাম হবে মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ আমিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পূর্বে যে কিতাব এসেছে তৌরাত
শরীফ কিতাব এসেছে, ইনজিল শরীফ কিতাব এসেছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালামের জামানায়। যে কিতাবটা এসেছিল ওই কিতাবটার নাম তৌরাত শরীফ। ওই তৌরাত কিতাবে আছে আহারে আখিরি জামানার নবী তিনি আসবেন, তার নাম আছে আহমদ। আল্লাহ পাকের প্রশংসা করেন এ আমিনা। ইনজিল শরীফ কিতাব আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। ওই কিতাবে লেখা আছে আহমদ আহমদ আহমদ। আল্লাহ পাকের প্রশংসা করা ওই ব্যক্তিটার নাম তোমার গর্ভে ধারণ করছে আমিনা। ওই তিনি যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবেন তার নাম রাখা হবে মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারে তাকবীর। এটা তৌরাত শরীফের কিতাব নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় এসেছিল, নবীর উপরে অবতীর্ণ। ওই কিতাবে লেখা আছে আমি অনেক পরিবেন ঈসা নবী তানার উপরে কিতাব এসেছে ইনজিল শরীফ, কোরআন, কোরআনের মানে সমতুল্য কিতাব আসমান থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ পাকের আরশ আজিম থেকে পাঠিয়েছেন। ওই কিতাবে লেখা আছে তিনি আসছেন তোমার গর্ভে, তুমি বড় ধন্য, তোমার মতো ভাগ্যবতী মহিলা পৃথিবীতে নাই। আমার ভাইরা বাবা, আল্লাহ নবীর মা আমিনা বর্ণনা করেছেন কিতাবে। তিনি বলেছেন ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর মায়ের পেটে যখন আল্লাহ নবী যখন মায়ের পেটে ধারণ করলেন ওই অবস্থায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর থেকে, দেহ মোবারক থেকে একটা নূরের তাজাল্লি এমন ভাবে বাইরে হতে, অন্ধকার রাতে যখন মা আমিনা অন্ধকার রাতে অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে যখন তিনি অবস্থান করতেন ওই মা আমিনার শরীর থেকে একটা ছোট্ট নূর বার হতেন। ওই নূরের তাজাল্লির এমন আলো হতেন, আলোয় আলোকিত হয়ে মক্কা শরীফের জমিন থেকে নিয়ে সিরিয়ার জমিন, বসরার জমিন, মিশরের জমিন, এক কথায় সারা পৃথিবীর জমিনে মা আমিনার শরীর থেকে একটা নূরের তাজাল্লি বাইর হতেন। ওই নূরের তাজাল্লির দ্বারা দুনিয়ার জমিনটা আলোয় আলোকিত হয়ে অন্ধকার দূর হয়ে যেত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মা আমিনার গর্ভে যখন সন্তান এসেছে, পৃথিবীর জমিনে যে সমস্ত আমার মায়েদের পেটে সন্তান এসে যায় কিছু বোঝার মতো থাকে। মা আমিনার পেটে সন্তান আসলো, মা আমিনা নিজেও বুঝতে পারেননি, দুনিয়ার কোনো মহিলা জানতে পারেননি, জানার মতো ব্যবস্থা আল্লাহ করে দেননি। আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হলেন মা আমিনা বলছেন আমার শরীরে কোন রকম ব্যথা বেদনা কিছু হয়নি। ও ভাইরা বাবাজিরা, মা আমিনা বলছেন আমার পেটে সন্তান নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর জমিনে আসলেন। আল্লাহ নবী সিজদা হালাতে আল্লাহর কাবা বাইতুল্লাহর দিকে আল্লাহ নবী রহমতের মুখটা করে আল্লাহ পাকের আরশ আজিমের দিকে তাকিয়ে আল্লাহ নবীর হাত মোবারক খানার আমুল গুলো সব আল্লাহর কাবা শরীফের দিকে মাথাটা দিয়ে আল্লাহ নবী সিজদা হালাতে জমিনে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি
আল্লাহ নবী বলেন পৃথিবীর জমিনে আখিরাতের জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টির প্রথমে আল্লাহ নবী বলছেন আমার নূর আমার আল্লাহ তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা আম্মা জান বোনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন পৃথিবীর জমিনে যখন আল্লাহ নবী আসেন পৃথিবীর জমিনটা অন্ধকারের মধ্যে আছেন, পৃথিবীর জমিনে মূর্খতে ভরে গেছে, পৃথিবীর জমিনে রাহাত